এই মুহূর্তে আমাদের হাতে একটা সেট আসছে। সেটটা হলে ড্রপ ডাউন সেট, অর্থাৎ এই সেটটা হাতের থেকে পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে একটা শপে দেখাইছে, সেখানে নিয়ে এটা ডিসপ্লে চেঞ্জ করার পরে কাস্টমার একদিন সেটটা চালাইছে, তারপরে সেটটা অফ হয়ে গেছে। পরবর্তীতে সেটের ইউজার সেই দোকানে সেটটা আবার নিয়ে গেছে, সেখানে নিয়ে যাওয়ার পরে ওই দোকানদার 2 দিন রাইখা ট্রাই করছে, সেটটা আর ওকে করতে পারে নাই। এটার পাওয়ার আইসি চেঞ্জ করা হয়েছে, সিপিও রিভলভ করা হয়েছে, তারপরেও সেটটা ওকে হয় নাই। কাস্টমারের এই সেটের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক ডাটা আছে, যে কারণে কাস্টমার আমাদের কাছে রিকোয়েস্ট করছে যে এই সেটটা ওকে করা যায় কিনা। আর ইতিমধ্যে উনি ডিসপ্লেও লাগা টাকাও ইনভেস্ট করে ফেলছে। আমাদের প্রথম স্টেপ কি হবে, ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা দেখা, তাই না? আচ্ছা, এটা আমরা দেখবো ব্যাটারিতে চার্জ আছে কিনা। কত আছে? 3.6। তার মানে ব্যাটারিতে চার্জ আছে। আচ্ছা এখন আমরা কি দেখবো, দ্বিতীয় স্টেপ কি হবে আমাদের, শর্ট সার্কিট আছে কিনা সেটা, তাই না? আচ্ছা, তাহলে আমরা শর্ট সার্কিট মাপার জন্য আমাদের দেখব, প্রথমে আমরা কি দেখব, রিভার্স ওম কত আছে, তাই না? আচ্ছা, রিভার্স আমরা কত আছে, 493, ঠিক আছে? আচ্ছা, ফরওয়ার্ড ওমস 1500, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি দেখব, এটা দেখব আমাদের পাওয়ার সাপ্লাই লাগায় অটো রিডিং নেয় কিনা, অর্থাৎ সেটা কোনো শর্ট সার্কিট আছে কিনা বা সুইচিং কত করে, তাই না? পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কত সেট করতে হবে? 4 পয়েন্ট। আচ্ছা, আমরা সেট করে নিলাম। এখন আমরা ব্যাটারি কানেক্টরে লাগাইলাম, কোনো অটো রিডিং নিছে? নাই, তার মানে কি সেটা কোনো শর্ট নাই, তাই না? আচ্ছা, এখন আমাদের এটা সুইচিং কত আছে, সুইচিং দেখবো আমরা কত আছে, 1 2, তাই না? 1 2 আসে যায়, তার মানে সেটটা ওপেন হচ্ছে না। আচ্ছা, আমাদের সুইচিং 1 2 করে। এখন কি করতে হবে আমাদের, আমরা স্মার্ট চার্জার ঢুকাই দেখবো যে এম্পিয়ার কত কনজাম্পশন করে, তাই না? আচ্ছা, তাহলে আমরা তো চার্জার ঢুকাইছি, তাই না? দোকানের পরে এম্পিয়ার কোনো কনজাম্পশন নাই, আছে? মানে চার্জার যে ডিটেক্ট হয়েছে সেখানে বুঝাই যেতেছে না এবং এম্পিয়ার কোনো কনজাম্পশন হচ্ছে না। আচ্ছা, এখন আমরা তো দেখলাম মাদারবোর্ডে কোনো শর্ট সার্কিট নাই, প্লাস চার্জার ঢুকাই দেখছি কোনো এম্পিয়ার কনজাম্পশন নাই, তাই না? আচ্ছা, এখন সেটে কোনো শর্ট সার্কিটও যেহেতু নাই, তাহলে এই সেটটা আগে কাজ করা হয়েছে। দেখছো এই যে পাওয়ার আইসির এই যে শেলটা খোলা হয়েছে। আচ্ছা, একটা ডেট সেট আসলে ডেট স্টেপ বাই স্টেপ যেভাবে চেক করা দরকার সেই রুলস অনুযায়ী কিন্তু আমরা অলরেডি ব্যাটারি ট্যাটারি সব কিছু চেক করছি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আই ওয়ার্ক মানে চোখের যে কাজ। এই যে শেলগুলো খুলছে, এখানে শেল খোলার সময় অনেক সময় পার্স ভেঙে টেগে যায় না, আমাদের সেটা নিখুঁতভাবে দেখতে হবে। যেমন এই শেলটা মনে করো আমরা চায়ের ওদিকে ঘুরায় দেখবো যে এখানে কোনো পার্স টার্স মিসিং হয়েছে কিনা, ভেঙে পড়ে গেছে কিনা, তার মানে এই পাওয়ার সেকশনে কোনো পার্স মিসিং নাই, তাই না? আচ্ছা, এখন আমরা অপোজিটে দেখি। আচ্ছা, এই যে দেখো অপোজিটে এইখানে সিপিও রিভলভ করা হয়েছে। এই যে স্টোরেজ আইসির মধ্যে কালো গুলো দেখা যাচ্ছে না, সাইডে কালো গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, কিন্তু এই সিপিওর এখানে কিন্তু পুরো ক্লিন, তার মানে কি সিপিও রিভলভ করা হয়েছে, তাই না? আচ্ছা, এখানে একটি শেল যেহেতু খোলা হয়েছে, তাহলে কি করতে হবে আমাদের, এখানেও দেখতে হবে কোনো পার্টস মিসিং হয়েছে কিনা। আচ্ছা, আমরা এখানে ঘুরায় টোটাল বোর্ডটা দেখবো, এখানে দেখো কোথাও কোনো পার্টস মিসিং আছে কিনা। তারপরে এইখানেও এই শিলটাও খোলা হয়েছে, এইখানেও আমাদের কোনো পার্টস মিসিং নাই, তার মানে আমরা দেখলাম যে পাওয়ার আইসি চেঞ্জ করা হয়েছে, সিপিও রিভলভ করা হয়েছে, কিন্তু কোনো পার্টস মিসিং হয় নাই। আচ্ছা, এই মডেলের আমরা ডায়াগ্রাম ওপেন করে নিছি, ঠিক আছে? কিন্তু ডায়াগ্রামে আমাদের লেআউট এবং স্কিমেটিক নাই। কি আছে, শুধু বিটম্যাপ আছে, প্লাস এই বোর্ড ভিউ আছে। তাইলে এই দুইটা দিয়ে আমাদের কাজটা করতে হবে, তাই না? আচ্ছা, এটা হলো আমাদের মাদারবোর্ডের ফ্রন্ট পার্ট, হ্যাঁ, উপরের পার্ট। এখানে হলো আমাদের ব্যাটারি কানেক্টার। আমরা যখন এখানে ব্যাটারিটারে ইনজেক্ট করব, তখন এখান থেকে ভোল্টেজটা কোথায় যাবে, চার্জিং আইসিতে, তাই না? আচ্ছা, আমরা দেখি চার্জিং আইসিটা আমাদের কোথায় আছে। এটা হলো আমাদের চার্জিং আইসি। এই যে চার্জিং আইসিটা আছে, এটা কিন্তু শুধু চার্জিং আইসি না, এটা একটা কম্বো আইসি আমরা বলতে পারি। কেন? এটাতে চার্জ হয়, এটাতে বিপিএস ভোল্টেজ রেগুলেট করে মেন পাওয়ার আইসির জন্য সাপ্লাই দেওয়া হয়, এবং গ্রাফিক্সের যে +5 ভোল্ট এবং -5 ভোল্ট এটার থেকে আউটপুট হয়। তার মানে এটা কম্বো আইসি, তাই না? আচ্ছা, এখন ঘটনা হয়েছে এই সেটটা তো ডেড হয়ে গেছে, পাওয়ার আসে না। এখন একটা সেট
পাওয়ার না আসার কি কি কারণ সেটা তো আমাদের জানতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কে দায়ী? মেন হলো পাওয়ার আইসি, সিপিইউ, এই দুইটার কারণেই তো বেশি পাওয়ার আসে না, অথবা ক্রিস্টাল। এখন এই সেটের তো আগে আমাদের কি জানতে হবে, এই আইসির যে এখানে এই মডেলের যে পাওয়ার আইসি, সেই পাওয়ার আইসির বুট সিকোয়েন্স আমাদের জানতে হবে, অর্থাৎ পাওয়ার আইসির ওয়ার্কিং প্রসেস, এই আইসিকে কিভাবে কাজ করানো হয়েছে সেটা সম্বন্ধে আমাদের আগে ধারণা থাকতে হবে, তাই না? আচ্ছা, সর্বপ্রথম আমরা ব্যাটারি লাগানোর পরে চার্জিং আইসিটার মধ্যে ব্যাটারির ভোল্টেজটা ইন হওয়ার পরে অফ কন্ডিশনে অটোমেটিকলি বিপিএস ভোল্টেজ পাওয়ার আইসিতে চলে যাবে, তাই না? আচ্ছা, আমরা আগে দেখতে হবে যে আমাদের পাওয়ার আইসিতে ভোল্টেজটা অফ কন্ডিশনে যায় না, আগে যায় কিনা সেটা আমরা আগে চেক করে নিই। আচ্ছা, তাহলে আমরা ব্যাটারি কানেক্টরটা এখানে করে নিলাম, ইনজেক্ট করে নিলাম, তাই না? আচ্ছা, তাইলে এখন এই ব্যাটারির ভোল্টেজটা, বিভেড ভোল্টেজটা কোথায় যাবে? এই চার্জিং আইসিতে আসবে, তাই না? এই চার্জিং আইসি থেকে আইসা এই যে এটা কি বিপিএস কয়েল, তাই না? এই বিপিএস কয়েল দিয়ে এদিক দিয়ে ইন হয়ে এদিক দিয়ে আউট হয়ে যাবে কোথায়? মেইন পাওয়ার আইসিতে, তাই না? আচ্ছা, এখানে টিপ দিলাম আমরা, কি আমরা এটা পাওয়ার আইসিতে গেছে কিনা। এই যে এখানে পাওয়ার আইসিতে এই যেখানে রেড বিলিং করতেছে, এই জায়গা দিয়ে এই ভোল্টেজটা বিপিএসটা ইন হয়েছে, তাই না? এখানে কয়টা বলের মধ্যে, অনেকগুলো বলের মধ্যে ইন হবে, কারণ এখানে আমাদের দেখতে হবে যে আমাদের এখানে বাক কয়েল কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা বাক কয়েল আছে। তাইলে এইটা অনেকগুলো পিনের মধ্যে এই ভোল্টেজটা বিপিএসটা ইন হইতে হবে, কারণ এক একটা বাকের জন্য এক একটা বিপিএস ইনপুট দরকার, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব এখন? আমরা দেখব যে এইখানে আমাদের বিপিএসগুলো আসতেছে কিনা। তাইলে আমরা কোথায় যাব এখন? মাদারবোর্ডে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে তার মানে আমরা পাওয়ার আইসির মধ্যে বিপিএস পাইতেছি, তাই না? আচ্ছা, এখানেও বিপিএস আছে, এখানেও বিপিএস আছে, তারপরে এখানেও বিপিএস আছে, এখানেও বিপিএস আছে, তার মানে কি? আচ্ছা, তাইলে এখন আমরা কি হট টেস্ট করে কি পাইছি? অফ কন্ডিশনে বিপিএস ভোল্টেজ এখানে মেইন পাওয়ার আইসিতে ইন হয়েছে। আচ্ছা, ইন যদি হয়ে থাকে, এখন আমাদের জানতে হবে পাওয়ার আইসির বুট সিকোয়েন্স কিভাবে কাজ করে। যখন আমাদের এখানে বিপিএস ইন হবে, ইন হওয়ার পরে আমরা যখন চার্জার ইনজেক্ট করব অথবা পাওয়ার বাটন টিপ দিব, অর্থাৎ পাওয়ারটাকে যখন আমরা ট্রিগারিং করব, ট্রিগারিং দুইভাবে হয়, একটা পাওয়ার বাটন টিপ দিলে আর একটা চার্জার ইনজেক্ট করলে। সাথে সাথে কি হবে? পাওয়ার আইসির থেকে এই বাক কয়েল দিয়ে, সবগুলো বাক কয়েল দিয়ে ভোল্টেজ সাপ্লাই হবে। তার মধ্যে দুইটা কয়েল থাকবে, আগে তোমাদের ক্লাস করানো হয়েছে না যে হাই এলডিও এবং লো এলডিও। আচ্ছা, প্রথমে কাজ হলো পাওয়ার ট্রিগারিং হওয়ার পরে এখানে বাক কয়েলের মধ্যে ভোল্টেজ সাপ্লাই পাওয়ার আইসির থেকে আউট হবে। আউট হওয়ার পরে এই বাক কয়েল থেকে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ দুইটা ব্যাক করে ঘুরে আবার পাওয়ার আইসির মধ্যে ইন হবে। ইন হইলে কি হবে? দ্বিতীয় স্টেপে এলডিও সেকশন অথবা বিরেক্স সেকশন চালু হবে। বিরেক্স সেকশন যখনই এটা চালু মানে সাপ্লাই দিবে, তখন পাওয়ার আইসির থেকে একটা ভোল্টেজ রিসেট বি, যেটা পাওয়ার অন রিসেট, সেটা সিপিওকে জানাবে যে আমি রেডি সেটটা ওপেন করার জন্য। সিপিও যখন ওই ভোল্টেজটা পায়, পরে সিপিওর থেকে আরেকটা কনফার্মেশন, একটা পিএস হোল্ড নামে একটা ভোল্টেজ পাওয়ার আইসিকে দিলে তখন এটার ভোল্টেজটা পাওয়ার আইসি স্টেবল করে দেয়, তখন পাওয়ার আইসির ভোল্টেজটা স্টেবল করে দেয়। এখন আমাদের এটা দেখতে হবে বিপিএস তো ইন হয়েছে, বাক কয়েলের ভোল্টেজ আছে কিনা, বিরেজ ভোল্টেজ আছে কিনা। যদি সব ঠিক থাকে তারপরে আমরা পরবর্তী স্টেপ দেখব, ঠিক আছে? আমরা কি করব? আমরা চার্জার ইনজেক্ট করে দিলাম, তাই না? তাহলে তো আমাদের পাওয়ার আইসি ট্রিগারিং হয়ে গেছে। তাইলে এখন আমরা কি করব? বাক কয়েলগুলো দেখব। আচ্ছা, তাহলে সেই জন্য আমরা মনিটরে যাও। আচ্ছা, প্রথমে এখানে 1 নাম্বার যে বাক কয়েলটা আছে, এটা ভোল্টেজ কত? 2.05। তার মানে এটা কি? হাই এলডিও ভোল্টেজ হইতেছে, কিন্তু পাশে কি হইতেছে? এটা ফ্লাকচুয়েট করতেছে, তার মানে এটা ভেরিয়েশন করতেছে। ভোল্টেজ কিন্তু স্টেবল না। স্টেবল না হলে কি এই সেট চালু হবে? হবে না। আচ্ছা, তারপরের যে কয়েলটা আছে, আচ্ছা যতগুলো কয়েল আছে সব কয়েলেই তো ভোল্টেজ আউট হবে, তাই না? আচ্ছা, এর মধ্যে একটা কয়েল দিয়ে আউট হবে না, সেটা কোনটা? মডেম দিয়ে। মডেম যেটা আছে সেটা দিয়ে ভোল্টেজ আউট হবে কখন? সিম অ্যাক্টিভ হওয়ার পরে, সেট চালু করে যখন সিম লাগাবো তখন। আচ্ছা, এখন পাশেরটা এটা কোনো ভোল্টেজ নাই, তার মানে এটা কি? এটা মডেম হইতে পারে। আচ্ছা, পাশেরটা এটা ভোল্টেজ আছে কিন্তু ফ্লাকচুয়েট আছে। আচ্ছা, তারপরে ফ্লাকচুয়েট আছে, এটাও ভোল্টেজ আছে, ফ্লাকচুয়েট করতেছে। আচ্ছা, এরপরের যেটা আছে
সেটাও ফ্লাকচুয়েট করতেছে। আচ্ছা এইটা ভোল্টেজটা আমরা এখন এইটা তো আমরা ভোল্টেজ মাপতে পারতেছি না এখানে, তাইলে আমরা এটা কি করব? আমরা বিট প্যাপের মাধ্যমে দেখব। না এটাও আছে, যে আছে এখানে পাওয়া গেছে। আচ্ছা তারপরে আছে এইটা এটাও আছে ভোল্টেজ, তাই না? এই যে ফ্লাকচুয়েট করতেছে। আচ্ছা এরপরে আছে এটা কোনটা? এটা কত? 1.2 মানে কোনটা? লো এলডিও। তার মানে আমাদের পাওয়ার আইসির থেকে ভোল্টেজ ফ্লাকচুয়েট করতেছে, কিন্তু ভোল্টেজ কিন্তু আউট হচ্ছে ইন হচ্ছে। হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ কিন্তু দুইটাই আউট ইন হইতেছে, কিন্তু ফ্লাকচুয়েট করতেছে। ফ্লাকচুয়েট যদি বন্ধ না হয় তাহলে তার সেট চালু হবে না। আচ্ছা এরপরে ফ্লাকচুয়েট করুক, সমস্যা নাই, কিন্তু আমাদের আরও কি দেখতে হবে? বাক ভোল্টেজের পাশাপাশি বিরেজ ভোল্টেজ বা এলডিও ভোল্টেজ হয় কি না। আচ্ছা তাহলে এলডিও ভোল্টেজ দেখার জন্য আমাদের কী করতে হবে? পাওয়ার আইসির আশেপাশে দেখতে হবে এলডিও বা বিরেজ ভোল্টেজ কত। 1.1, 1.2, 1.7, 1.9 এগুলো হলো বিরেজ বা এলডিও ভোল্টেজ, তাই না? আচ্ছা তাইলে এখানে আমরা দেখব কোনো 1.8-এর কোনো ভোল্টেজ আমরা পাই কি না। এই যে এখানে কত আছে? 1.7, কিন্তু ভেরিয়েশন করতেছে। আচ্ছা এখানে 1.8, তার মানে কি আমাদের পাওয়ার আইসির থেকে ভোল্টেজ সাপ্লাই হচ্ছে, বাক ভোল্টেজও হইতেছে প্লাস এলডিও বা বিরেজ ভোল্টেজও হইতেছে। আচ্ছা তাহলে পাওয়ার আইসির থেকে বাক ভোল্টেজ আউটপুট হইতেছে, বিরেজ ভোল্টেজ হইতেছে, তাহলে তো আমরা ধরে নিতে পারি যে পাওয়ার আইসি ঠিক আছে, তাই না? বাক ভোল্টেজ ভেরিয়েশন তো বিভিন্ন কারণে করে। সিপিইউ লুজ হয়ে গেলে বা এলডিওর কোনো লাইন শর্ট হয়ে গেলে আমরা কিন্তু কোথাও কোনো শর্ট পাইছি। প্লাস সিপিইউ রিভল করা হয়েছে, পাওয়ার আইসি চেঞ্জ করে দেখা হয়েছে, তারপরেও এটা ভেরিয়েশন আছে। প্লাস তোমার এই ওপেন হচ্ছে না, ভেরিয়েশন হইতেছে। এখন সেই ক্ষেত্রে আমরা আর কি চেক করতে পারি? সেটা হলো, আচ্ছা তাহলে যেহেতু আমাদের পাওয়ার আইসি ঠিক আছে, সিপিইউ আমরা রিভল করছি, তাইলে একটা পাওয়ার আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য এটার মধ্যে ভোল্টেজ ইন হয়েছে। শুধু ভোল্টেজে কি একটা আইসি, শুধু ভোল্টেজ পাইলেই তো একটা আইসি অ্যাক্টিভ হবে না, তাই না? আচ্ছা তোমাদেরকে তো ক্রিস্টাল সম্বন্ধে ক্লাস করানো হয়েছে, তাই না? আচ্ছা এই যে এটা কি? এটা হলো ক্রিস্টাল। এই ক্রিস্টাল থেকে কি হয়? ভোল্টেজ ইন হইলে আউটপুটে কি আসে? ফ্রিকোয়েন্সি। ক্রিস্টাল থেকে ফ্রিকোয়েন্সি যদি আউট না হয়, ফ্রিকোয়েন্সির ক্লক সিগন্যাল যদি না আসে, তাও কিন্তু পাওয়ার আইসি কাজ করবে না, তাই না? আচ্ছা যেমন আগে তোমাদেরকে বলা হয়েছে যে আরটিসি ক্রিস্টাল, এখন কিন্তু আরটিসি ক্রিস্টাল কিন্তু বাহিরে নাই। এখন আরটিসি ক্রিস্টাল হইলো তোমার পাওয়ার আইসির ভিতরে ইনবিল্ট করা হয়েছে। এই যে ক্রিস্টালটা আছে পাশে, এই ক্রিস্টালের থেকে একটা ক্লক সিগন্যাল পাওয়ার আইসিতে আসে। পাওয়ার আইসির মধ্যে আসলে পাওয়ার আইসির মধ্যে ক্রিস্টালের জন্য একটা ক্লকের জন্য একটা আলাদা সেকশন থাকে। সেই সেকশন থেকে তোমার সিপিইউর জন্য ক্লক সিগন্যাল যায়, ওয়াইফাইয়ের জন্য সে ক্লক সিগন্যাল যায়, নেটওয়ার্কের জন্য ক্লক সিগন্যাল যায়। যেমন বেসব্যান্ড ক্লক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেটে আইএমই আসে না, নেটওয়ার্ক আসে না। ঠিক পাওয়ার সেকশনের মধ্যে যদি কোনো ক্রিস্টাল সিগন্যালে মিসিং থাকে তাহলে কিন্তু সেটাতে পাওয়ার আসবে না। তাইলে আমরা কিন্তু অলরেডি পাওয়ার আইসি চেক করছি, সিপিইউ চেক করছি, ইনপুট ভোল্টেজ চেক করছি, সব কিছু রিকোয়ারমেন্ট আমরা ঠিক পাইছি, কিন্তু ক্রিস্টাল কিন্তু আমরা এখনও চেক করি নাই। আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে? যেহেতু সেটটা ড্রপ ডাউন হয়েছে, সেটটা হাত থেকে পড়ে গেছে, তাহলে পড়ে গেলে তো অনেক কিছু তো ঝামেলা থাকতে পারে। আচ্ছা এই হাত থেকে পড়া সেট কিন্তু এক জায়গার থেকে সমস্যা হয় না, এক এক সময় এক এক জায়গার থেকে সমস্যা হয়। তাহলে যেহেতু আমরা সব কিছু চেক করে ফেলছি, এখন আমাদের পাওয়ার না আসার সাথে ক্রিস্টাল যেহেতু রিলেটেড, তাহলে আমরা এখন কি করব? ক্রিস্টালটা পাল্টায় দেখবো, তাই না? ওই জন্য আর কি করে দিলাম, নাহলে কিন্তু আমি ওই আইসির আবার কিনা লাগছে, কিনা লাগাইছি। ক্রিস্টাল তো আমরা এখানে রিমুভ করে নিছি, তাই না? আচ্ছা এখন ক্রিস্টাল তো আমরা যে কোনোটা বসাইতে পারবো না। ক্রিস্টালের মধ্যে ক্যাপাসিটি আছে না? 2600 মেগাহার্টজ আছে, 1900 মেগাহার্টজ আছে, 3200 মেগাহার্টজ আছে। তাহলে আমাদের এটা দেখতে হবে না যেটা আমাদেরটা কত মেগাহার্টজ। সেটার জন্য আমরা কি করব? আমরা চলে যাব মনিটরে। আমরা এখানে কত আছে? 19 মেগাহার্টজ, তাই না? এটা 19 মেগা, তাহলে আমাদের তো 19ই লাগাইতে হবে না, 26 লাগাইলে হবে না। আচ্ছা এটা যদি আমরা লাগাইতে চাই, এটা আমরা কোন বোর্ডে পাবো? এটা ম্যাচ করব কিভাবে?
আমাদের ম্যাচ করতে হবে এই যে পাওয়ার আইসির নাম্বার দেখে, এই পাওয়ার আইসি যেই সেটে ব্যবহার করা হয়েছে সেইখানে সেই সেটে আমাদের পাওয়ার সম্ভাবনা বেশি, তাই না? এবং আরও একটা কাজ আমরা করতে পারবো, সেটা হলো সিপিওর সাথে ম্যাচ করায়া যেই সেটে এই নাম্বারের সিপিও আছে সেইখানেও আমরা এই মেগা এটা পাবো, তাই না? আচ্ছা, তাইলে আমরা এইভাবে 1900 মেগাহার্টজের আরেকটা ম্যাচ করে আমাদের একটা ক্রিস্টাল বের করতে হবে। এখন আমরা এই যে এটা দেখছো, এটা হলো আমাদের পুরাতনটা ক্রিস্টাল, আর এটা হলো আমাদের সেম মানের আমরা নতুন একটা অন্য বোর্ডের থেকে নিছি 1900 মেগা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এটা লাগাই নিব। আচ্ছা, তাহলে আমরা ক্রিস্টাল লাগাই নিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা ব্যাটারিটা কানেকশন করে চার্জিংটা ইনজেক্ট করে দেখি যে আমাদের এখানে তাই না চার্জার ইনজেক্ট করা হয়েছে। হ্যাঁ, এম্পিয়ার নিছে। জি বস। আগে কিন্তু এম্পিয়ার নিত না, তাহলে আমাদের তো এলসিডি চলে আসার কথা। এলসিডি, হ্যাঁ, এই যে দেখো চার্জিং শো করছে, আমাদের সেট কিন্তু চালু হয়ে গেছে, তাই না? জি বস। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের এটা আসছে, দেখি, এই দেখো চার্জিং 27% চার্জ আছে। তাহলে আমরা এটা ওপেন করে দেখি। এই যে আমাদের স্যামসাং লেখা চলে আসছে, তাই না? জি বস। তার মানে আমাদের অপারেশন সাকসেস। সাকসেস। এই কাজটা করলাম। একটা সেটের পাওয়ার আইসির মধ্যে শুধু পাওয়ার আইসির ভোল্টেজ ঠিক থাকলেই হবে না, পাশাপাশি ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি বা ক্লক সিগন্যাল ঠিক থাকতে হবে। ক্লক সিগন্যাল ঠিক না থাকলেও সেট ওপেন হবে না। তাইলে যে কোনো ধরনের ডেট সেট আসলে আমরা সিপিও পাওয়ার আইসি আগে চেঞ্জ করবো না, সর্বপ্রথম আগে আমরা স্টেপ বাই স্টেপ চেক করে দেখবো সেটের রিকোয়ারমেন্ট, আইসির যে রিকোয়ারমেন্ট থাকে, পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা, ফ্রিকোয়েন্সি ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি আছে কিনা, তারপরে যে আমরা কাজ করবো।